এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ এবং ভারতের দিকে এগিয়ে আসছে তীব্র গতিসম্পন্ন ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় কবে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে, এর প্রভাবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কেমন বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত কতদিন স্থায়ী হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের বঙ্গোপসাগরে নিয়ে যাব। দক্ষিণ বঙ্গোপসাগরে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সামান্য পশ্চিমে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং এই নিম্নচাপ স্থলে গভীর এবং সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, ফলে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে আরও পশ্চিম উত্তর দিকে অগ্রসর হতে শুরু করবে এবং এটি আগামী 27 থেকে 28 অক্টোবর নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অগ্রসর হয়ে এই সকল অঞ্চলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়টির নাম হতে পারে মন্থা। ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্র উপকূল বরাবর অগ্রসর হতে পারে এবং হঠাৎ করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করবে এবং উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল জেট বাতাসের সংস্পর্শে ঘূর্ণিঝড়টি কিছুটা ইউ টার্ন নিয়ে এটি পশ্চিমবঙ্গ, ভারতের বিহার এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে এবং এটি আরও দুর্বল হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে আগামী 28 তারিখ থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, সেই সঙ্গে ভারতের মেঘালয়, ত্রিপুরা, এই সকল অঞ্চল তীব্র বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে বৃষ্টির আধিক্য বেশি থাকতে পারে, কারণ ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপ বা ঘূর্ণাবর্ত আকারে রংপুর, রাজশাহী বিভাগের উপর দিয়ে এটি ভারতের মেঘালয়, আসামের দিকে অগ্রসর হতে পারে। ফলে আগামী 28 তারিখ থেকে পরবর্তী 3 থেকে 4 দিন নভেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। এই বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে জলাবদ্ধতা হওয়ারও সম্ভাবনা আছে, যেহেতু বাংলাদেশ থেকে নিম্নচাপটি বহু কিলোমিটার দূরে অর্থাৎ প্রায় 1500 কিলোমিটার দূরে অবস্থান করছে, ফলে এর অগ্রভাগের মেঘমালা এখনও বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ফলে বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে, যেহেতু নিম্নচাপটি ঘূর্ণয়মান অবস্থায় রয়েছে, ফলে ঘূর্ণিঝড়ের ফলে নিম্নচাপের কেন্দ্রে বাতাস টেনে নিচ্ছে, ফলে বাংলাদেশের অভ্যন্তরে তেমন মেঘমালা তৈরি হতে পারছে না। কিন্তু বরিশাল, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই নিম্নচাপের মেঘমালা ইতিমধ্যেই ভারতের দক্ষিণ অঞ্চলের উপকূল এবং মধ্য অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই মেঘমালা ছত্তিশগড় পর্যন্ত অগ্রসর হতে পারে এবং 48 থেকে 72 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা আছে। দক্ষিণ ভারতের উপরে আরও একটি লঘুচাপ অবস্থান করছে এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার পথে রয়েছে। ফলে আগামী বেশ কিছুদিন অর্থাৎ অক্টোবরের শেষ দিক থেকে এবং নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া আর্দ্র, মেঘাচ্ছন্ন এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকতে পারে। এই বৃষ্টিপাত লাগাতার বৃষ্টিপাত হবে, ফলে বাংলাদেশের ফসলহানি হওয়ার সম্ভাবনা আছে। এই নিম্নচাপটি, এই ঘূর্ণিঝড়টি বিদায় নেওয়ার পরে মিয়ানমার উপকূলে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, ঢাকা বিভাগ, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা, শিলচর, এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই ঘূর্ণিঝড় নিম্নচাপটি যাওয়ার পরেই বাংলাদেশে উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল এবং শুষ্ক বাতাস শক্তিশালী অবস্থান গ্রহণ করবে, ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে আসা আর্দ্রতার ফলে তীব্র জলীয় বাষ্প থাকার কারণে তীব্র কুয়াশা প্রবাহ সৃষ্টি হতে পারে। ফলে বাংলাদেশের রংপুর, রাজশাহী, সেই সঙ্গে ময়মনসিংহ এবং খুলনা অঞ্চলে বা কুয়াশা বেল্ট দ্বারা আবৃত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু পরবর্তীতে বাংলাদেশে একটি ঘূর্ণিঝড় সরাসরি আঘাত না করলেও এর মেঘ দ্বারা বৃষ্টিপাত হতে পারে, ফলে রবি শস্য চাষিদের এবং ইটভাটা মালিকদেরকে অনুরোধ করব, আপনারা অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন।